দেশ জুড়ে চলমান বৃষ্টিপাত আরও ৮ দিন থাকবে। আগামী ৩ দিন দেশের উত্তরাঞ্চলে বাড়বে বৃষ্টির প্রবণতা, আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলা হচ্ছে দিন তিনেক পর দক্ষিণাঞ্চলেও বৃষ্টি বাড়বে, তবে বিগত বছরগুলোর তুলনায় এখনও গড় বৃষ্টিপাতের হার কম বলেও জানান আবহাওয়াবিদরা। জুন থেকে সেপ্টেম্বর দেশ জুড়ে থাকে বৃষ্টিমুখর আবহাওয়া। তবে এবছর মৌসুমী বায়ু বাংলাদেশে সক্রিয় হয়েছে বর্ষাকাল শুরুর অন্তত এক সপ্তাহ আগে। এই মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশ জুড়ে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৮ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে এই বৃষ্টিপাতের প্রবণতা থাকবে আরো অন্তত ৮ দিন। শেষ দিনগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে। মৌসুমী বায়ু সক্রিয় থাকবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। আমরা আশা করছি যে আগামী ৩ দিন এই সময়েও বৃষ্টিপাত থাকবে, তবে এই সময়ে তুলনামূলকভাবে দেশের উত্তরাঞ্চলের যে বিভাগগুলো রয়েছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের প্যাটার্নটা চেঞ্জ হয়ে দক্ষিণাঞ্চলে বেশি হবে এবং সেই সাথে দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণও এই সময়ের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষা বা বৃষ্টি বিলাস নিয়ে নানা কাব্যিকতা থাকলেও এই বৃষ্টি সৃষ্টি করে জনদুর্ভোগ। নাগরিক জীবনে যানজট, জলাবদ্ধতা সহ নানা সমস্যা নিয়ে আসে বৃষ্টি। বৃষ্টির কারণে প্রচণ্ড পরিমাণ কাদা হয়। কাদার কারণে আপনার দেখে পানিগুলো ছিটে আসে এবং এর কারণে দেখা যাচ্ছে যে যাচ্ছি পানির কারণে আবার কিছু জায়গায় পানি জলাশয় হচ্ছে। মানুষের সমস্যা হয়ে যায়, চলাফেরা করতে অফিসে যাইতে লেট হয়ে যায়। যেমন আমার কথাই বলি, আমি বাইরে থেকে বৃষ্টি মাথায় নেয়া। এই বৃষ্টিতে পড়লে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়, যে বালুগুলা ড্রেনের যে মুখগুলোতে যে আটকে যাওয়াতে পানিগুলো যায় না, পানিগুলো না যাওয়াতে পানি মনে করেন জমে থাকে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশে বন্যার ক্ষেত্রে বৃষ্টির অবদান মাত্র ১৭%। তবে প্রতিবেশী দেশে অপেক্ষাকৃত উঁচু অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হলে বন্যার শঙ্কা থেকেই যাচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।